ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে তো স্যাটারডে আর আজকে তো বিশ্বকাপ ফাইনাল, টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। আজকে তো সুকৃত গেছে গুয়াহাটিতে, কদিন আগে গেছে, তো আজকেও ফিরছে, মানে এয়ারপোর্ট পৌঁছে গেছে। তোর ফ্লাইট আছে 6টায়, ভগবান করুক যেন লেট না হয়, কারণ ও এসে ওয়ার্ল্ড কাপ দেখবে, ওর এটাই ইচ্ছা আছে। কারণ ফ্লাইটে থাকলে তো দেখতে পাবে না, একদম বাজে ব্যাপার হয়ে যাবে ফাইনালের দিন। কিন্তু আজকের দিনটা ওকে মানে আজকের দিনই ফিরতে হতো, একটা ব্যাপার থাকে তো কদিন ওকে থাকতে হবে। যাই হোক, তো যার জন্য আমার মা বাবা এসে এখানে রয়েছে। তো আজকে সকালে আবার রান্নার দিদি আসেনি, যার জন্য রান্নাটা আমাকে করতে হয়েছে। আর ঝিনুক না সকাল থেকে আমাকে কিচ্ছু করতে দেয়নি, মানে আমি যে সকাল থেকে শ্যুট করব, সকাল থেকে ব্লগটা শুরু করব, সেই সুযোগই পাইনি। মানে বাচ্চা তো ও একটু মুডি হয়ে যায়। বাবা একটুখানি বেরিয়েছিল ঝিনুকের জন্য শিঙি মাছ কিনতে আর আম কিনতে, আমার বাবা বেরিয়েছিল। তো যার জন্য কি ঝিনুক মানে এত বেশি ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিল না, মানে আমাকে রান্নাঘরে ঢুকতে দেখলেই কাজে, আমি রান্নাঘরে জাস্ট পাটা দিতে পারছি না, ও কান্না শুরু করে দিচ্ছে। ও নর্মালি এরকম কাঁদে না, কিন্তু সকাল থেকে যদি কাউকে বাড়িতে না দেখে তাহলে আমাকে ওর সাথে বসে থাকতে হবে, যেটা আজকে সম্ভব ছিল না। কারণ ঝিনুকের রান্না ছিল, আমাদের রান্না ছিল, এই সমস্ত করে না একটা হচপচ হয়ে যাচ্ছিল। তো আলটিমেটলি আমি করতে পেরেছি। মাও অনেকটা হেল্প করে দিয়েছে। আসলে মার শরীরটাও ভালো নেই, ঘুমের ওষুধ খেয়েও রাতের বেলা মার ঘুম হয় না, যার প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে, বাইরে কালো করে এসছে একদম, মেঘও করেছে বৃষ্টিও হচ্ছে। পুকুরটা দেখলে হয়তো বুঝতে পারবেন। একটু আগে একটু জোরেই বৃষ্টি পড়ছিল, তো এখন একটুখানি বৃষ্টিটা কমেছে। আর আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, মানে আমি একদম মোটামুটি অনেক কিছু কাজ সেরেই ফোন করছি। ঝিনুক একটুখানি ঘুমোচ্ছে, একটু বাদে ওকে তুলে মানে খাওয়াবো, লাঞ্চ করাবো। তো ওরও আজকে না সব কিছু একটু লেট হয়ে গেছে, স্নানটা লেট হয়েছে, ঘুমানোটা লেট হয়েছে, যার জন্য লাঞ্চটা একটু লেটই হয়ে যাচ্ছে। তো ওকে এখন উঠে খাওয়াবো। তো আমি এই বেলার থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে তো সেরকম কিছু শ্যুট করতে পারিনি, বাট যতটুকু পেরেছি ততটুকু আমি শ্যুট করার চেষ্টা করেছি। তো দুপুরবেলা ঝিনুকে এখন লাঞ্চ করাতে নিয়ে বসে গেছি। আজকে ঝিনুকের লাঞ্চে ছিল খিচুড়ি আর ডিম সেদ্ধ। তো আমিও তো ওকে ম্যাক্সিমাম দিন মাছই খাওয়াই, শিঙি মাছের ঝোল আর ভাত, কিন্তু মাঝে মাঝে মানে দুদিন মাছ খাওয়াই, তারপর একদিন আবার ডিম দিই, আবার দুদিন মাছ খাওয়াই, আবার ডিম দিই। এভাবেই আমি অল্টারনেটিভলি ওকে খাওয়ানোর চেষ্টা করি। এভরিডে ডিম দিই না এখন, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে ডিম দিলে যদি হজম করতে না পারে, সেই জন্য তো এভরিডে ডিম দিই না। আর ঝিনু কিন্তু ডিম খেতে বেশ পছন্দ করে। হ্যাঁ, ডিমের সাদা অংশটা আগে আমি দিতাম না, তবে এখন ডিমের সাদা অংশটাও অল্প অল্প করে দিচ্ছি। তবে আলাদাভাবে দিলেও চিবিয়ে খেয়ে নেয়, কিন্তু খিচুড়ির সঙ্গে দিলে কিন্তু ও অক তুলতে থাকে। আর এদিকে তো খেতে খেতেও একবার শোবে, একবার বসবে, নানা কিছু করতে থাকে। আর আগে না ঝিনুকেরা তো খাওয়ার জ্বালা ছিল না, খেয়ে নিত পরপর দিলে, কিন্তু এখন খেতে যায় না, মুখে নিয়ে বসে থাকে। ওর অনেক রকম, যত বড় হচ্ছে দুষ্টুমি শুরু হচ্ছে। আর পাশ থেকে আপনারা ঝিনুকের গলার আওয়াজ শুনতে পাচ্ছেন, তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ও এখানে বসে বসে খেলা করছে। বাচ্চাদের সঙ্গে এই যে মুহূর্তগুলো আমরা কাটাই, সেগুলো পরে দেখতে কি ভালো লাগে না? আমি তো আগে যখন ও আরও ছোট ছিল তখনের যে ভিডিওগুলো, ফটোগুলো, বা ওর যে ডেলিভারি ব্লগটা, সেইগুলো না আমি বারবার নিজেই খুলে খুলে দেখি সব সময়। কারণ আমার সত্যি খুব ভালো লাগে ওই মুহূর্তগুলোকে আবার মানে মনে করতে, বা ওই মুহূর্তের ছবি বা ভিডিওগুলো আবার দেখতে। সত্যি মানে এরা তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার তো মেয়ের দেখতে দেখতে 1 বছর 3 মাস বয়স হয়ে গেল। Jack fell down and broke his crown. Jim came tumbling after. Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown. Jill came tumbling after. পুতুনি, আমার ছোট্ট পুতুনি। বুঝতে পারছে যে ওইটা ওর মধ্যে ঢোকাতে হবে, কিন্তু কোন শেপটা দিয়ে ঢোকাতে হবে বুঝতে পারছে না। এইটা মামাই, এইটা এই যে এটা দিয়ে, এখান দিয়ে, এই যে দেখো এই যে ঢোকাও, নাও। আমি শোনাম, এটা কত কিছু পারে। মামাই একটু ফ্লাইং কিস দিয়ে দাও, একটু ফ্লাইং কিস দিয়ে দাও মামাই। ওইটা কোথায় হবে? ওইটা এখানে তো হবে তো, না এই
তো এটা কিন্তু তুই করলি, এটা আমি হেল্প করিনি, নিজে নিজেই করতে পেরেছিস না মা। আমার আসছি, মা খেতে ডাকছে। আজকে লাঞ্চে রান্না করেছি কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল আর পটল পোস্ত। পটল পোস্তটা একটু বেশি শুকিয়ে গেছে আজকে, আর একটুখানি মাখা করলে ভালো হতো, একটু বেশি শুকিয়ে গেছে। তো সন্ধে হয়ে গেছে, আর ঝিনুককে না আমি এই কদিন ধরে কর্নফ্লেক্স খাওয়াচ্ছি। তো এই কর্নফ্লেক্সটা খাওয়াচ্ছি, আমি দেখাচ্ছি। এই কর্নফ্লেক্সটা খাওয়াচ্ছি ওকে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েছি, তো ডক্টর বলেছে যে এই কর্নফ্লেক্সে যেটুকুনি মিষ্টি থাকে সেইটুকু খেলে বাচ্চাদের কোনো ক্ষতি হয় না, কর্নফ্লেক্স খাওয়ানো যায়। তো আমি মাঝে সাঝে দিই, এভরিডে কর্নফ্লেক্সটা দিই না। তো কর্নফ্লেক্সটা আমি গুঁড়ো করে নিই গরুর দুধের সঙ্গে। তো এই যে কর্নফ্লেক্সটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো কর্নফ্লেক্সটা আমি আরও গুঁড়ো করবে, 1 প্যাকেট রেখে দিয়েছি এখানে। মেয়ের প্রেশার কুকারটাও এখানে মেজে এখানটাতে রাখা আছে, মা মেজে রেখেছে প্রেশার কুকারটা। তো কর্নফ্লেক্সটা আমি রেখেই দিয়েছি। অ্যাকচুয়ালি রোজ রোজ গুঁড়ো করতে গেলে না কি হয়, অনেকটা টাইম ওয়েস্ট হয় আর একটু সময় লেগে যায়। তো আমি গুঁড়ো করে কিছুটা রেখেছি, পুরোটা করা হয়নি তাড়াহুড়োতে। তো একটুখানি গুঁড়ো করে রেখে দিয়েছি। সুকৃত আসছে, তো আমরা এবার চা খাবো। সুকৃত এলেই খাবো চা একেবারে। আবার দিদুনকে কত আদর হচ্ছে, বাবা বাবা বাবা। আমার নাকটার মতো দিদুনের নাকটা খাই করে দিও না। ওরে বাবা রে, এমনিতে তো দিদুনের কাছে 1 সেকেন্ডও থাকিস না, আদর হচ্ছে। ও দাঁড়া দাঁড়া, ওই বাবা রে, কি হলো কি হলো, আদর করেছো? দিদুনের কাছে তো 1 সেকেন্ডও থাকো না, আমার আদর হচ্ছে। কিন্তু এন্টারটেনমেন্টটা দিদুনের থেকে ঠিক পায় না। হ্যাঁ বলো বলো। এই যে বসে বসে খেলা করছে। কি হলো, দাদার কোলে ওরম ভাবে বসে আছিস কেন? হ্যাঁ কি হলো? তাই আমি চলে গেছি বলে উঠে কোলে বসে পড়েছে। সবসময় থাকতে পারবো না পাহাড়ে দেওয়ার জন্য, আমার কি কাজ নেই মামাই? আজকে সকালে তুমি আমায় রান্না করতেই দাওনি, খুব দুষ্টু করেছো। সুকৃত ঢুকলে আমরা চাটা খাবো। মা এখন একটুখানি ল্যাদ খেয়ে শুয়ে আছে। ঝিনুক, হ্যাঁ ঝিনুক, আলুর প্যাকেট রাখো। আরে নোংরা আলু, ধোয়া নেই আলুগুলো, প্যাকেট থেকেই বের করা হয়নি এখনো। বদমাইশি করছিস কেন? ব্যাস, দাদা চলে গেল বাথরুমে। নে, দাদা বাথরুমে চলে গেল রে। তো আজকে বানানো হবে পমফ্রেট ফ্রাই, তার জন্য পমফ্রেট মাছ বার করছি। মা সর একটু বেসিনে রেখে দিই, জলে দিই, নালে বরফ কাটবে না। তো আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতে পমফ্রেট মাছ ভাজা খাবো। কে এসছে দেখ, কে এসছে? ও বলছে সোফা ঠিক করছি তাই বলছে। মামা সরে আয়, সরে আসো, নাই চলে এসো চলে এসো চলে আসো, আসো আসো। কে কে? চলে এসো চলে এসো, গেটটা টানো। তুমি চলে এলে, ও বেরিয়ে যাবে তো। কি ব্যাপার, কি ব্যাপার মামা? ও এইদিকে কি হলো? সবাই ব্যস্ত, চলো। মোজাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মোজাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে গো। মোজাটা নিয়ে ভীষণ ব্যস্ত, বসতে বলছে। খেলা শুরু হয়ে গেছে। এই রিমোট কই? আমি সোফাটা ঠিক করছি, তুমি সেই কবে সোফা ঘেটে দিয়েছো? কি ব্যাপার, কি ব্যাপার? এতক্ষণ তো বাবার পেছন পেছন ঘুরছিলিস, এখন কোলে থাকতে চাইছিস না কেন? জামাটা বুঝে গেছে দেখো এর মধ্যে। এখন কোলে থাকতে চাইছিস না কেন? আর এখানে হচ্ছে খেলা, আমরা খেলা দেখবো।
ব্যাস রিমোট নিয়ে ওর ব্যস্ততা, রিমোট গুলো ভেঙে গেলে মুশকিল। যাও বাবার কাছে গিয়ে বসো। মামাই মামাই মামা ওটাতে হাত দিও না মামা। ফাইনাল মে কোহলি। এবার 4 হয়েছে, এবার 4-4। কিছু বলবো না আমি, তুমি বলো না, তোমাদের ভীষণ নজর খারাপ, তোমরা বললেই আউট হয়ে যায়। আমি আজকে ফেসবুকে বিরাট কোহলি রোহিত শর্মাকে কালা টিকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু রোহিত শর্মাটা ফলপ্রসূ হলো না। ভগবানের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবার থেকে। ফোনটা ফেলে দেবে, বুঝবে, নিয়ে নাও হাত থেকে। কোলে বসে থাকো আজকে একটুখানি। মামা আমরা পমফ্রেট মাছ ভাজা খাবো, তুই কি খাবি? হড়কে হড়কে নেমে যাচ্ছে, দেখো দেখো দেখো, দেখতে গেছে বাবা কি করে। চুপচাপ ধরে থাক, মারবি না। চুপচাপ ধরে থাক, মারবি না, যেন শুনতে পাচ্ছে তোমার কথা। তো আজকে আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি, স্পেশাল ইয়েট খুবই সহজ একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি এর আগেও বানিয়েছি, মাঝে মাঝেই বানাই, কারণ সুকৃত খেতে খুব পছন্দ করে, যেটা আমার ফেভারিট পমফ্রেট ফ্রাই। তো পমফ্রেট ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি পমফ্রেট মাছে হলুদ নুন দিয়ে নিলাম, আর এর সঙ্গে না আমি একটুখানি বেসন দিয়ে নেব। তো বেসনটা কেন দিই, বেসনটা দিলে একটুখানি ক্রিস্পি হয়, ওই জন্যই বেসন দিয়ে। আর তার সঙ্গে একটুখানি সামান্য একটু খাবার সোডা দিই আমি, মানে খাবার সোডাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি অনেক সময় দিই অনেক সময় দিই না। তো এইগুলো দিয়ে না পমফ্রেট মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আগে, কারণ পমফ্রেট মাছটা যত ভালো মাখাবো আর যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো, তত ভেতরে নুন আর যে বেসনের যে ফ্লেভারটা ঢুকবে। তো নুনটা না ঢুকলে খেতে একদমই ভালো লাগে না, ওই জন্য নুনটা যাতে ভালো করে পুরো মাছের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য একটু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার দরকার আছে। তো পমফ্রেট মাছটা এরকমভাবে ম্যারিনেট করে না আমি 10 মিনিট মতন রেখে দেবো, তারপরে আমি পমফ্রেট মাছটাকে ফ্রাই করবো। এক্সাইটমেন্টে সুকৃত দাঁড়িয়ে পড়েছে, বসে বসে খেলা দেখছিল এতক্ষণ, এক্সাইটমেন্টে দাঁড়িয়ে পড়েছে গো। আরে প্রত্যেকবার গিয়ে আসল টাইমেই গন্ডগোলটা করে, বুঝলে, প্রত্যেক সময় আসল সময় গিয়েই গন্ডগোলটা করে। কিছু করার নেই, আমার এর জন্য না ফাইনাল দেখতে বসলেই খুব বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আজকাল। আরেকজন এখানে কি অবস্থা, এই তোমার ফোন দিচ্ছে তোমাকে, ওটা তোমার ফোন জানে, দেখো। বিরাট কোহলি 6 মেরেছে, এবার আরো 6 মারতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। মামাই বিরাট কোহলি 6 মেরেছে, বিরাট আঙ্কেল 6 মেরেছে। দেখ দেখ দেখ, তুমি তো হাত দিয়ে এগিয়ে দিলে, ওর আনন্দটা সিধু না নজর দিয়ে দেয়, জানো তো, সিধু নজর দিয়ে দেয়। তো খেলা দেখতে দেখতেই আবার পমফ্রেট মাছটা ভাজতে চলে এলাম। পমফ্রেট মাছ ভাজার জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, মানে একটু যতটা বেশি তেল দেবো ততই ভালো, ডুবো তেলে ভাজতে পারলে সব থেকে ভালো, কিন্তু আমি ডুবো তেলে একদম ভাজবো না, তাও অনেকটাই তেল দিয়েছি আমি। তো তেল দিয়ে নিয়েছি, এবার এটাকে আমি এপিট ওপিট করে ভেজে নেবো, খুবই সহজ পদ্ধতি, যেমনটা আমি বললাম, এমন কিছু আহামরি এটা রেসিপি নয়, খুবই নর্মালভাবেই আমি পমফ্রেট মাছের ফ্রাইটা করি, ঠিক যেমন দীঘা মন্দারমণিতে বানায় না, আমি ঠিক সেরমভাবেই বানাই, আর এরমভাবে খেতে সুকৃত খুব পছন্দ করে। ফাইনালের দিন পমফ্রেট মাছ, এই যে একটা ভেজেছি, এর আগের বার যা কেলো করেছিলাম না পমফ্রেট মাছ ভাজতে গিয়ে, সুকৃত দোষ ছিল, মুখে তেল ছিটকে ছিল পুরো, এই দিকটা পুরো ফোসকা পড়ে গেছিল মুখে। হ্যাঁ একদম দিয়ে দাও গরম গরম তেলে পমফ্রেট, হাত থেকে ফসকে গেছিল, বাপ রে বাপ।
এইভাবে সাউথ আফ্রিকা গেছে ভাজা হবে। দেখো ভাজা হয় কিনা আগে। বুমরা, অক্ষর পটেল, কুলদীপ, আশদীপ, দেখা যাক। সাথে হার্দিক পান্ডিয়া। ভালো হলেই ভালো, আমাদের পমফ্রেট মাছটা সার্থক হলেই ভালো। এখানে একটা ভাজা হয়ে গেছে, এখানে আরো দুটো রয়েছে। দুটো কিন্তু তোমার না, একটা তোমার একটা আমার। অসুবিধা নেই, বুমরা একটা উইকেট নিয়েছে, ছিঁড়ে পড়ে যাবে। কিছু ছিঁড়ে পড়বে না। বুমরা একটা উইকেট নিয়েছে, তার সাথে সাথে পমফ্রেট মাছ আমার হাতে চলে এসেছে। কেমন হয়েছে বলো? গরম। মামা এই খুব সুন্দর ইয়ে হয়েছে, মানে নরম হয়েছে। ভালো আছে। ভেতর অব্দি মশলা গেছে। মশলা তো সেরকম কিছু দিইনি। ভেতর অব্দি গেছে, মাইনাস করে দিলে না। ভালো আছে। বাবা হ্যাঁ, আউট নাকি আবার? কম খেয়েছে, পেঁয়াজ বেশি খেতে পারি না, ভালো লাগে না। ভালো হয়েছে না? মাও বলছে ভালো হয়েছে। এ বাবা, তো খেলা ছেড়ে উঠতে পারছিলাম না বলে না পমফ্রেট মাছের ফ্রাইটা বানাতে আর খেতে অনেকটা দেরি হয়ে গেছে। মানে আমরা যে কখন ডিনার করবো জানি না, তবে ঝিনুককে আমি টাইমেই ডিনার করিয়ে দিচ্ছি, কারণ ওর টাইমটা মেনটেন করা খুব জরুরি। বাচ্চা মানুষ যদি টাইম মেনটেন না করি তো হজমের গন্ডগোল হতে পারে। তো ঝিনুককে আমি নর্মালি চেয়ারে বসে খুব একটা খাওয়াই না, কারণ চেয়ারে বসে খাওয়ালেও প্রচণ্ড ছড়ায়। তো মাঝে মাঝে আমি চেয়ারে বসে খাওয়াই, মাঝে মাঝে কোলে নিয়ে খাওয়াই। একরকম অভ্যেস করলে না পরে কোথাও নিয়ে গেলে খুব প্রবলেম হবে। মানে চেয়ার ছাড়া ও কখনো খেতেই পারবে না বা বায়না করবে। তো আমি ওকে সব কিছুর সঙ্গেই অ্যাডজাস্ট করানোর চেষ্টা করি যাতে অন্য সময় প্রবলেম না হয়। খেলার পরিস্থিতি দেখে আমার আর খেলা দেখতে ইচ্ছে করছে না, মন মেজাজ খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে হারবে। জানি না যা বলছে, কোনো বার গিয়ে ফাইনালে প্রত্যেকবার একটা বাজে পরিস্থিতি হচ্ছে, আমি বুঝতে পারছি না। আর দেখবো না, বন্ধ করে দেবো। এরকম হারতে দেখতে ভাল লাগে না নিজের টিমকে, বন্ধ করে দেওয়াই বেটার। এবার মন মেজাজ খারাপ হয়ে গেছে, খারাপ। জিতে গেল। ও আমি তো লাস্টে খেলা দেখা ছেড়ে দিয়েছিলাম, আমার এত টেনশন হচ্ছিল, মনে হচ্ছিল আমি দেখলেই হেরে যাবে। সত্যি 50-50 ওয়ার্ল্ড কাপে যা বাজেভাবে হেরেছিল, এটা না জিতলে হয়। লাস্ট আমি টেনশনে দেখা বন্ধ করে দিয়েছি। আমি টেনশনে লাস্টের ওভারগুলো দেখিনি, হার্দিক পান্ডিয়া শুধু আউট হলে দেখছি, মানে এত টেনশন লাগছিল, মনে হচ্ছিল আমি দেখলেই মনে হয় হেরে যাবে। জিতে গেছে, জিতে গেছে বাবা, জিতে গেছে। হ্যাঁ জিতে গেছে বাবা। ওখানে ঝিনুককে নিয়ে ব্যস্ত, কি করবে আর, ঝিনুক ছাড়ছে না। ইয়ে জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে, আমি ভাবতে পারিনি যা অবস্থায় ছিল না, মানে আমি লাস্টে দেখা বন্ধ করে দিয়েছিলাম, এত টেনশন লাগছিল। জিতে গেছে, ইন্ডিয়া তো জিতে গেছে। আর সুকৃত ঘুমোতে চলে গেছে। অ্যাকচুয়ালি সুকৃত ঘুমোতে যায়নি, ও মেয়েকে ঘুম পাড়ালো। মেয়েকে ঘুম পাড়িয়ে ঝিনু ঘুমিয়ে গেছে, আর সুকৃত শুয়ে আছে এখনো। মা বাবা এখনো শোয়নি, কারণ আমাদের খেলা দেখতে দেখতে আজকে এক্সট্রিম লেভেলে লেট হয়ে গেছে, 1:45 বাজে। তো এখন আমি শুতে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।